দয়া করে নেননি। মোস্তাফিজ কিন্তু বাই পারফরমেন্স হি হ্যাজ গন। সব জিনিস অ্যানালাইসিস করার পরেই একটা প্লেয়ারকে পিক করা হয়। আসলে মূল্যটার থেকে বড় কথাটা হচ্ছে মোস্তাফিজ হ্যাজ বিকাম এ ভেরি ভ্যালুয়েবল প্লেয়ার ইন দি টিম। আমরা দেখতে পাচ্ছি যে এবার মোস্তাফিজুর রহমান তিনি আইপিএলে কলকাতার হয়ে খেলবেন, বাট অনেকে আশা করেছিলেন যে তাসকিনও হয়তো এবার সুযোগ পাবেন, কারণ প্রতিবারই একটা গুঞ্জন থাকে তাসকিন সুযোগ পাবেন। অনেক সময় ইনজুরির জন্য তিনি সে নিলামে থাকেন না, অনেক সময় দেখা যায় যে আইপিএল চলাকালীন বিভিন্ন ফ্রাঞ্চাইজি তার সাথে যোগাযোগ করেছে, এমন গুঞ্জনও ওঠে। বাট এবার লিটারেলি তিনি নিলামের মঞ্চে ছিলেন, সুযোগটা পেলেন না। বাট মুস্তাফিজ একাই আসলে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন আইপিএলে। সো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলোতে বেশি সাপ্লাই দিতে পারছি না? রিশাদ হোসেন গেছেন বিগ বেশে, এর আগে গেছেন সাকিব আল হাসান। সো আমাদের যে আন্তর্জাতিক ক্রিকেটগুলোতে প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা থাকে, সেখানে কেন আমরা পিছিয়ে যাচ্ছি বারবার? দেখো পার্থ, যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে ইটস অল ডিপেন্ডস অন ইয়োর পারফরমেন্স, এবং পারফরমেন্সটা আপনার চোখে পড়বে শুধুমাত্র আপনার ব্যক্তিগত পারফরমেন্স না, দ্য টিম। যখন আমাদের টিমটা ভালোভাবে খেলবে, সবাই কিন্তু তখন আমাদের টিমের প্রতি মনোনিবেশ করবেন এবং প্রতিটা জিনিস ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা হয়। এবং এই প্রফেশনাল দলগুলাতে আপনার অবস্থান কোথায় হবে, কিভাবে হবে, কখন ইউজ করবে, সব জিনিস অ্যানালাইসিস করার পরেই একটা প্লেয়ারকে পিক করা হয়। আপনি যদি মুস্তাফিজকে দেখে থাকেন, মুস্তাফিজ অনেক দিন থেকে খেলছে কিন্তু আইপিএলে, এবং মুস্তাফিজকে কেউ কিন্তু এটা দয়া করে নেননি। মুস্তাফিজ কিন্তু বাই পারফরমেন্স হি হ্যাজ গন, এবং সেই জায়গাটা এখন মুস্তাফিজের স্পেশালাইজেশন হয়ে গেছে ডেথ ওভার বোলিং। এটা কিন্তু আমাদেরকেও তিনি যথেষ্ট কি বলবো, যথেষ্টভাবে আমাদের টিমকে সাহায্য করছে ওনার বোলিং। একইভাবে কিন্তু আইপিএলও কিন্তু তাকে নিয়ে চিন্তা করছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে আমরা এই 9 কোটি 10 কোটি 8 কোটির কথা বলছি। আসলে মূল্যটার থেকে বড় কথাটা হচ্ছে মোস্তাফিজ হ্যাজ বিকাম এ ভেরি ভ্যালুয়েবল প্লেয়ার ইন দি টিম, এবং ওই জায়গা থেকে মোস্তাফিজের সমতুল্য আমি আসলে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করা ডিফিকাল্ট। মোস্তাফিজ এক ধরনের বোলার, তাসকিন আরেক ধরনের বলার, এবং বিশ্ব পরিমণ্ডলে যদি আপনি অন্য বোলারদের সাথে তো যদি আপনি মিলাতে যান, তখন দেখবেন যে হয়তোবা তাসকিনের সমগোত্রীয় বা তাসকিনকে যে জায়গায় আমরা ব্যবহার করব, সেই জায়গায় তাসকিনের থেকেও বেটার পারফর্ম বোলার আছেন। এই কারণে আসছে, কিন্তু কোনো কারণে আমাদের মনে করা উচিত না আমরা বাংলাদেশি বলে আমাদেরকে আসলে গণায় ধরা হচ্ছে না বা বিবেচনায় নেওয়া হচ্ছে না। তাহলে কিন্তু রিশাদ কিন্তু যাওয়ার কথা না।